কান্নাও পাই, কান্নাও করবেন। আপনি বলেন, শুরু করেন, কী কী চান? কী কী চাই? আমার দোকান আমি আমি শারীরিক অবস্থা আমার তো প্রতিবন্ধী আমি, তারপরে দোকানটা করে গত 20 বছর ধরে এটার উপর ছেলে মেয়ে মানুষ করেছি। আসার পরে দোকানটা এতদিন কেউ ভাঙাচোরা করেনি দেখেছে, কিন্তু আমরাও কিছু বলিনি, আমাদেরকেও কিছু বলেনি। কিন্তু এখন বোঝাচ্ছি তা বুঝলো না। আবার আমাকে বলা হয় যে ন্যাংরা হোক কানা হোক সেটা কোনো কথা না, সব জায়গায় ভাঙা পড়বে। তা আমি সার্টিফিকেট প্রথমেই দেখাচ্ছি, কিন্তু আমার পরে ওরকম টর্চারিং করে আজকে দোকানটা আমার ভেঙে দিয়েছে। আচ্ছা, আপনার দোকান তুলে দিক, আপনার দোকান তুলে দিক, ওনাদের ডিউটি ওনারা পালন করবে। আপনাকে এমন আশ্বস্ত করেছে যে আপনাকে একটা জায়গা দিবে? কোনো কথা অপশন নেই, কোনো অপশনই নাই, আমার কোনো আশ্বাসই দেয়নি, বরং যে কালকে কারেন্ট কাটে বিচ্ছন্ন করে দিয়ে আমার ব্যবসাটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তাহলে আমি কী করে চলবো? আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বড় ছেলে আছে। হয় আমার একটা পথ করে দিক, আর ছেলেরই একটা পথ করে দিক, যেহেতু ছেলে লেখাপড়া করছে। আমাদের এটা নিয়ে আমাদের যাবজ্জীবন কিসের লেগে? আমি জন্মের পর থেকে ব্যবসা করছি, এই ব্যবসা করে আমি চলছি। আর আপনি যে প্রতিবন্ধীর কথা বলছেন ভাই, আপনার পায়ের সমস্যা দেখতে পাই, এটা কি জন্মগতভাবেই নাকি পরবর্তীতে হয়েছে? এই যে আমার পরবর্তী 12 বছর বয়স তখন হয়েছিল, জন্মের পরে 12 বছর না 10 বছর বয়স, একটু ছোটো থেকে হয়েছিল পোলিও হয়েছিল। পোলিও হয়েছে। জি। পরে আপনি বললেন যে আবার অ্যাক্সিডেন্টও করে। হ্যাঁ, আজ 3 বছর ধরে আমি পড়ে আছি। আমার দোকানে মাল টাল তুলতে পারি না, আমরা নিজে চলতে পারি না। মোড়ে সবাই জানে, আবাসিকের লোক মানে আমার ছোটো বড়ো নেই, সবাই চিনে আমাকে, আবার সবাই জানে যে আমি অসুস্থ পড়ে আছি। প্রত্যেকটা থানা আমার পরিচিত, এখানটাতে ওরা আসে, বিষয় আমাদের দোকান দেখে। এই যে এখন আমার দোকানটা ভাঙা পড়েছে, তো কত আবাসিকের লোক কাঁদছে, আপনার পাশেই কত লোক কাঁদছে এখন আমার লেগে। হয়তো আপনাদেরকে প্রকাশ করতে পারছে না, যে ওদের জন্য আমাকে বললে তো কোনো লাভ হবে না। ওদের জন্য আমার এখন আপনি চাচ্ছেন আপনার অথবা আপনার সন্তান যারা রয়েছে তাদের কাজের ব্যবস্থা যাতে জি জি আমার হয় আমারই ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিক, আর না ছেলেরই একটা প্রতিষ্ঠা করে দিক, তাহলে আমরা দুজনে মিলে একটা করে দিলে আমরা চলতে পারবো।